কিছুদিন আগে বক্তার মাইক কারি নেয়, এরকমও জনগণ ছিল, ঠিক আছে? ঠিক। আরে বক্তার মাইক কারি নিয়ে কয় আমি কথা বলবো, হুজুর কি বুঝেন? এই তো আমাদের ঠাকুর গায় মুফতি আমির হামজা ওয়াজ করতেছেন, এক নেতা যা উনি বক্তৃতায় বলছেন যে স্যার আপনি যেভাবে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লেন, 16 বাচ্চারাও হাসতেছে, কোরআন শরীফটা একটু সহি করে নিয়েন। এই কথাটা বলতে কি ভুল হয়েছে? উনি চট করে রাগ হয়ে গেল। হ্যাঁ, আপনি কি বুঝেন, কি জানেন, কাকে আপনি আমাকে কাউন্টার দেন? নানান রকম কথাবার্তা বললো। হুজুরের চেয়ে বেশি বোঝার চেষ্টা করলো। এক লোক বলছে মাপসা নাহলে জুতা পিঠা খাবেন। মুসলমান ভাইরা রে আমার, গালি দিয়ে চলে যায়, বুঝে না আলেমরা, ভুল ধরে দিলে আলেমদের উপর দোষারোপ করে। ও ভাই কাল লাগাও, তুমি যেই দলের লোক হও না কেন, এখানে বিভিন্ন দলের লোক থাকতে পারেন, থাকেন, আপত্তি নাই। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, নাঙ্গল করেন, জঙ্গাল করেন, জাসদ করেন, বাসদ করেন, চরমোনাই করেন, যে দলের লোক হই না কেন, মুসলমান একটা সত্য কথা বলেন তো দেখি, কবরে নামার পর মানুষ যখন মাটি দিয়া চলে আসবে, সবাই তো ওয়াজটা শুনেছি মসজিদে, প্রশ্ন করা হবে মান রব্বুকা, আপনি যদি কয় আমি আওয়ামী লীগের সভাপতি, হ্যাঁ, ফেরেশতারা বলছে মান রব্বুকা, আপনি কথা আমি বিএনপির মহাসচিব, চামড়া থাকবে? জোরে বলেন, চামড়া থাকবে? মান রব্বুকা আমি জাসদ, মান রব্বুকা আমি জামাত, মান রব্বুকা আমি চরমোনাই, মান রব্বুকা আমি জঙ্গল করি। তার মানে মুসলমান যে পার্টি করে আর যদি বলে আমি ওই পার্টির লোক, চামড়া থাকবে? এক লাথি দিয়ে বিসমিল্লাহ আশকুল্লাহ জয়েন্ট পয়েন্ট যা আছে সব খুলে নিবে বেটা। রবের পরিচয় হবে না, রবের পরিচয় দেওয়া লাগবে। আর কোন আদর্শের সৈনিক তুমি? ইসলাম বাদ দিয়ে কোন আদর্শের সৈনিকের পার্টি করেছো? এই জন্য মুসলমান কান খাড়া করে শুনে যান, যে যার পার্টি করবে, যে যার মার্কার সাপোর্ট থাকবে, হাসরের ময়দানে তাদের কপালে ওই মার্কাটা থাকবে, মানুষ চিনা পাবে যে লোকটা ওই পার্টির দলের লোক। غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলাম কে বাদ দিয়ে অন্য কোন ধর্মের আইন কানুন সংবিধান মানবে যারা, আল্লাহ পাক বলেন তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য ইসলামকে মানতে হবে, জানতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। কোরআন কি বলে? কোরআন এসেছে মানুষের উপকার জন্য, কোরআন এসেছে রাজনীতির কিতাব। যারা মনে করে যে কোরআন রাজনীতি নাই, ও আহাম্মক পোড়া কপাল, কোরআন খুলে দেখ, এই কোরআনটা হলো রাজনীতি। ইমাম সাহেবেরা, কোরআন যদি রাজনীতির কিতাব হয়, আজকাল ইমামরা রাজনীতি করবে মসজিদের মেম্বার থেকে, আর তোমাদের কোনো কথা হবে না। কথা বলেন ঠিক না ঠিক? কিছুদিন আগে বক্তার মাইক কারি নেয়, এরকমও জনগণ ছিল, ঠিক আছে? ঠিক। আরে বক্তার মাইক কারি নিয়ে কয় আমি কথা বলবো, হুজুর কি বুঝেন? এই তো আমাদের ঠাকুর গায় মুফতি আমির হামজা ওয়াজ করতেছেন, এক নেতা যা উনি বক্তৃতায় বলছেন যে স্যার আপনি যেভাবে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লেন, 16 বাচ্চারাও হাসতেছে, কোরআন শরীফটা একটু সহি করে নিয়েন। এই কথাটা বলতে কি ভুল হয়েছে? উনি চট করে রাগ হয়ে গেল। হ্যাঁ, আপনি কি বুঝেন, কি জানেন, কাকে আপনি আমাকে কাউন্টার দেন? নানান রকম কথাবার্তা বললো। হুজুরের চেয়ে বেশি বোঝার চেষ্টা করলো। এক লোক বলছে মাপসা নাহলে জুতা পিঠা খাবেন। মুসলমান ভাইরা রে আমার, গালি দিয়ে চলে যায়, বুঝে না আলেমরা, ভুল ধরে দিলে আলেমদের উপর দোষারোপ করে। আর একজন, আপনারা জানেন আমি মিডিয়া যেহেতু রেকর্ড হচ্ছে, ভুল ভাল কথা বলার জন্য আসি নাই, সেদিন বক্তৃতা বলতেছে কি, কোন আলেমের মুনাজাতে আমি আমিন আমিন বলি না,
নাউজুবিল্লাহ বলবেন না। এই যে লতিফ সিদ্দিকী নাম শোনেন, কাদের সিদ্দিকীর ভাই? শয়তান। এই যে সভাপতি সাহেব বলছে 1 নম্বর টাটকা আবু জাহেলের নাতি। এই শয়তান বক্তৃতা বলছে কোন আলেমের মুনাজাতে আমি আমিন আমিন বলি না, আমি যেটা জানি আমার কোনো পাপ নাই। শয়তানের মুখের একটা দাড়িও নাই। আরে মিয়া তোর দাড়ি নেই তো তুই তো ছাগল, তো কবিরা গুনাহ করেছে আর বলতেছে আমার কোনো পাপ নাই, আমি কোন বক্তার দোয়ায় আমিন আমিন বলি না। এই সমস্ত ছাগল পাগলদেরকে জুতা পিটা করা দরকার। ওরা বলে ঠিক না বেঠে? এখন আমরা কথা বলবো, তোমাদেরকে চুপ করে শুনতে হবে। এতদিন ওলামায়ে কেরামদের মুখ বন্ধ করে দিয়েছো, মাহফিলগুলোতে 44 ধারা জারি করে দিয়েছো, আর আমরা ভুলি নাই। প্রয়োজন হলে আবার শহীদ তিতুমীরের মতো বাঁশের লাঠি নিয়ে রাজপথে নেমে ওই নাস্তিক বেঈমানদেরকে আমরা বিশ্বের মানচিত্রে জবাবদিহি করে ওদেরকে আমরা বাংলার জমিনে বিচার করব। কারা কারা প্রস্তুত আছে? দিয়ে হাত তোলা লাগে দেখা। আল্লাহ কবুল করুক বলে আমিন। টাটকা কথা শোনেন মিয়া, ওয়াজ অনেক হয়েছে, ওয়াজ করতে করতে লাখ লাখ বক্তা দুনিয়া থেকে বিদায়। ওয়াজ হতে হতে মহিলাদের ব্লাউজের হাতা আরো দিন দিন কমে যাচ্ছে। কথা বলেন না কেন? আগে ছিল ফুল হাতা ব্লাউজ, ওয়াজ হতে হতে ব্লাউজের হাতায় নেই। কথা বলেন না কেন? কি ওয়াজ করবেন? বাংলাদেশে গুদাম চাপ দিলে কোন বক্তার ওয়াজ শুনবেন সব আছে, কিন্তু ওয়াজ দিয়া ওয়াজ হচ্ছে তার একটাই মাত্র কারণ, জায়গা মতো এটা নাই। যারা নিতে চায় তাদেরকে তো দেয় না, কয় পাছাও। কথা বলেন ঠিক না বেটি?